আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত দিনী বোনহলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করতাম ইনশাল্লাহ। আমাদের প্রশ্নগুলা সবার জানা দরকার। কোন সাহাবিকে সাইদুস সুহাদা বলা হয়? হামজা বিন আব্দুল মুতালেব রাদিয়াল্লাহু আনহুকে। হামজা রাদিয়াল্লাহু আনহু কোন যুদ্ধে শহীদ হন? উহুদ যুদ্ধে। কোন সাহাবিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রথম দূত হিসেবে মানোনীয় প্রেরণ করেন? মুসআব বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে। কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা এবং দুধ ভাই ছিলেন? হামজা বিন আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মেরাজে গিয়ে কোন সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পান? বেলাল বিন রাবাহা রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন? বেলাল বিন রাবাহা রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কতজন মুয়াজ্জিন ছিলেন? 3 জন। বেলাল বিন রাবাহ, আব্দুল্লাহ বিন উম্মে ও আবু মাহবুয়া রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোন সাহাবীর নিকট থেকে কুরআন তেলাওয়াত শুনেছেন? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী সূরা বাকারা তেলাওয়াত করার সময় আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছিলেন? উসাইর বিন হুজাইর রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে তরজুমুল কুরআন বা কুরআনের অনুবাদ বা সাইয়্যিদুল মুফাসসিরিন বলা হয়? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। কোন সাহাবীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করো এবং কুরআনের তাফসীর শিক্ষা দান করো? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। কোন 3 জন সাহাবী তাবুক যুদ্ধে অংশ নেয়া থেকে বিরত ছিলেন? মুরানা বিন রাবিয়া, কাব বিন মালেক, হিল্লাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করতেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মামা ছিলেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কর্মী বলা হতো? হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, আমার উম্মতের মধ্যে হালাল হারাম সম্পর্কে সর্বাধিক জ্ঞানী? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। বদর যুদ্ধের জৈনিক সাহাবীর তরবারি ভেঙে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার হাতে একটি ডাল তুলে দেন। ডালটি তরবারির কাজ করে। সাহাবীর নাম কি? উকাশা বিন মেইসান রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কা বিজয়ের পূর্বে ওমরা করার অনুমতি দেন? তিনি প্রকাশ্য তালবিয়া পাঠ করে মক্কায় প্রবেশ করেন, কিন্তু মুশরিকরা বাধা দেওয়ার সাহসও পায়নি। সামামা বিন আসাল রাদিয়াল্লাহু আনহুকে। কোন খলিফাকে পঞ্চম খেলাফায়ে রাশেদা বলা হয়? উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহকে। সর্বপ্রথম কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামী অভিবাদন সালাম প্রদান করেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীর একজন সাহাবী বা সাহায্যকারী থাকেন, কিন্তু আমার সাহায্যকারী হচ্ছেন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে খুড়া শহীদ বলা হয়? আমর বিন জামুহ রাদিয়াল্লাহু আনহু, কেননা তিনি খুড়া অবস্থায় উহুদ যুদ্ধের অংশ নিয়ে শহীদ হয়েছিলেন। কোন সাহাবীকে রাস্তা দিয়ে চলতে দেখলে শয়তান অন্য রাস্তায় দিয়ে চলত? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে ফারুক নামে অভিহিত করা হয় কেন? কারণ কি ছিল? কেননা তার ইসলাম গ্রহণের কারণেই প্রকাশ্য ইসলাম ও কুফরের মাঝে পার্থক্য সুস্পষ্ট হয়ে পড়ে। কোন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হারুন যেমন মুসার
স্থলাভিষিক্ত ছিলেন, তুমি আমার নিকট সেই রকম মর্যাদা সম্পন্ন, তবে আমার পরে কোনো নবী নেই। আলী রাদিয়াল্লাহু আনহুকে 20 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই কোন সাহাবীকে একটি যুদ্ধে সেনাপতি নিয়োজিত করা হয়? উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে। সর্বপ্রথম কোন সাহাবী কাবা ঘরে আজান আগে প্রদান করেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন? আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এর আসল নাম কি? আব্দুর রহমান বিন শাখার আদ দাওসি রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে জিনে হত্যা করেছিল? সাদ বিন উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে। কোন সাহাবীকে সর্বশ্রেষ্ঠ কুরআনের পাঠক বলা হয়? উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে। কোন সাহাবীকে আবু বকর রাদিয়াল্লাহু কুরআন একত্র করার দায়িত্ব প্রদান করেন? জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহুকে। কোন সাহাবীর পরামর্শে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় খন্দক খনন করেন? সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। কোন মহিলা সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু। জৈনিক সাহাবী উহুদ যুদ্ধে শহীদ হন, কিন্তু আল্লাহর জন্য তিনি একটি সিজদা করার সুযোগ পাননি। তিনি কে ছিলেন? আমর বিন সাবেত বিন কায়াস রাদিয়াল্লাহু। কেননা তিনি ইসলাম গ্রহণ করে যুদ্ধে অংশগ্রহণ করেন। কোন সাহাবী সর্বপ্রথম মৃত্যুবরণ করেন? আবু তুফাইল আমের বিন ওয়াসেলা রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে হাজ্জাজ বিন ইউসুফ মক্কায় হত্যা করেছিলেন? আব্দুল বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে। জাযাকুমুল্লাহু খাইরান।